ইসরায়েলের একের পর এক বিধ্বংসী হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। তবে ইসরায়েলের এমন হামলার পরও থেমে নেই হামাস। সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল ইসরায়েলি বাহিনী। এরপর ওই অঞ্চল থেকেই হামলা চালিয়েছে হামাস, যার মাধ্যমে হামাস বার্তা দিল মিথ্যাচার করেছে ইসরায়েল। ধ্বংসযজ্ঞ চালালেও গাজার নিয়ন্ত্রণ এখনও ফিলিস্তিনিদের হাতেই। রাফায় শক্ত অবস্থান তৈরিতে মত্ত ইসরায়েলি বাহিনী। তবে রাফার পূর্বাঞ্চলে আবু আল জুস এলাকায় ইসরায়েলি সেনাদের একটি বিশেষ ইউনিটকে লক্ষ্য করে জোর হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলি সেনাদের কাছে গোলাবারুদে পরিপূর্ণ একটি ঘরে বিস্ফোরণ ঘটায় তারা। ব্যাপক বিস্ফোরণের কারণে আগুন ধরে যায় সেখানে। তবে এই হামলার ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। হামলায় বেশ কয়েকজন ইসরায়েলির হতাহতের খবর পাওয়া গেলেও প্রকৃত সংখ্যা কত তা জানা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আফিজা ইয়াত্রাই এক বিবৃতিতে বলেন, সেনাবাহিনীর 252তম ডিভিশন এখনও গাজার উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আইডিএফ হামাসের প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ ধ্বংস করেছে। সুড়ঙ্গের কাছেই পাওয়া একটি অস্ত্রের গুদামে প্রায় 20টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চার এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ছিল। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তিনি আরো বলেন, অভিযানের সময় ইসরায়েলি সেনাদের একটি সামরিক ড্রোন দেখতে পায় যে অভিযানের আশেপাশে কয়েকজন লোক একটি বিস্ফোরণ বসানোর চেষ্টা করছে। এরপর ইসরায়েলি বিমান বাহিনী তাদের লক্ষ্য করে হামলা চালায় এবং ওই ব্যক্তিরা নিহত হয়েছেন বলেও জানান তিনি। এর আগে শনিবার হামাস জানায় তারা এমন কোনো যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে যা স্থায়ী যুদ্ধবিরতিকে নিশ্চিত করবে এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ঘটাবে। এদিকে গাজায় যুদ্ধবন্ধের লক্ষ্যে হামাসের কাছে যুদ্ধবিরতির প্রস্তাবে সংগঠনটির মুখপাত্র সামি আবু জুহরি স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে নিরস্ত্র করার যে দাবি তোলা হয়েছে সেটি আলোচনার জন্য গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, প্রতিরোধ বাহিনীর অস্ত্র জমা দেওয়ার প্রশ্নই আসে না। যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন প্রতিরোধ চলবে বলেও জানান এই হামাস নেতা। ইসরায়েল তাদের সর্বশেষ প্রস্তাবে 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে হামাসকে 11 জন ইসরায়েলি বন্দী মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে হামাস বলেছে তারা এক দফায় সব বন্দী মুক্তি দিতে প্রস্তুত যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয়। হামাস জানিয়েছে যুদ্ধ থামানো ও সেনা প্রত্যাহার ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।